এই প্রচণ্ড গরমে এই ঝিঙে আর বড়া দিয়ে যে ঝালটা আমি আজকে বানাবো সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। একদম হালকা পাতলা একটা রান্না, খেতে কিন্তু হয় একদম দুর্দান্ত। গরমের দুপুরে ভাতের সঙ্গে যদি এই রেসিপিটা তোমরা বানাও তাহলে দেখবে পুরো ভাতটা এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এই রেসিপিটা বানানো যেমন সোজা আর উপকরণও খুব কম লাগে। এটা বানাতে প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছিলাম 2 চামচ পোস্ত, আর পোস্তটাকে আমি পেস্ট করে নেব। আর নিয়েছি 2টো ঝিঙে আর একটা আলু। ঝিঙে আর আলুটাকে খোলা ছাড়িয়ে আমি কেটে নেব, আর এই কাটাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। অপরদিকে আমি মটর ডাল নিয়েছি, আর ডালটাকে আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। জলটা ফেলে দিয়ে এটারও একটা পেস্ট তৈরি করে নেব। দেখো পোস্ত আমার পেস্ট হয়ে গেছে, আর মটর ডালটারও আমার পেস্ট হয়ে গেছে, আলু ঝিঙেও আমার কাটা হয়ে গেছে। এবার মটর ডালটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, আর দিলাম 1/2 চামচেরও কম দিলাম আমি এখানে কালো জিরে, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো। আর খুব ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা যত ভালো হবে এই বড়াগুলো কিন্তু ততই ভালো হবে, নরম হবে আর বেশ হালকাও হবে। যেমন আমরা ডালের বড়া বানাই ঠিক সেরকম করেই এটাকে বানিয়ে নিতে হবে। অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে আমি রেখে দেবো, দিয়ে আমি বাকি রান্নাটা শুরু করে দেবো। গরমের দিনে এইরকম হালকা পাতলা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই এই রেসিপিটা অবশ্যই তোমরা একবার বানিয়েও দেখবে এটা খেতে কতটা ভালো হয়। আমার ঝিঙেটা কিন্তু কাটা হয়ে গেছে, দেখো এইভাবে আমি ঝিঙেটাকে কেটে নিয়েছি। আর এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াই আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি এখানে বড় চামচের 2 চামচ সর্ষের তেল ব্যবহার করলাম। আর প্রথমেই বড়াগুলোকে আমি ভেজে নেব। তেলটা কিন্তু খুব ভালো করে আমি গরম করে নিয়েছিলাম। গরম হয়ে যাওয়ার পর আমি বড়াগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে আমি এপাশ ওপাশ করে ভেজে নেব। প্রথমে 1 মিনিট একটু আমি রেখে দেবো। রেখে দেওয়ার পর এটাকে আস্তে করে উল্টে দেবো, আর এইভাবে উল্টে পাল্টে এগুলোকে আমি লাল করে ভেজে তুলে নিয়ে নেব। বড়াগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম ফুলে বড় হয়ে গেছে, আর এইভাবে ফেটিয়ে নেওয়ার জন্য বড়াগুলো কিন্তু খুব ভালো হয়। দেখতেই পাচ্ছ একটা পিঠ কিন্তু লাল হয়ে গেছে। এইভাবে উল্টে দিয়ে আমি অপর পিঠটাকেও ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে দিয়ে বড়াগুলোকে একটু লাল করে ভেজে আমি তুলে নেব। এই রান্নাটা হতেও কিন্তু খুব কম সময় লাগে, খুব একটা বেশি সময় লাগে না। আমি সব বড়াগুলোকে এইভাবে ভেজে কিন্তু তুলে নিলাম। এবার যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ আমি গোটা জিরে, আর এর সঙ্গে আমি দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে। দুটো মশলা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো আলুটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো যাতে আলুটা একটু ভাজা হয়ে যায়। আলুটা যখন অল্প একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো। বন্ধুরা যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ঝিঙেগুলো দেওয়ার পর এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই বাড়িয়ে রেখো। যদি গ্যাসের ফ্লেম কম থাকে তাহলে কিন্তু ঝিঙে থেকে জল বেরিয়ে আসবে, আর ঝিঙেটা একদমই ভালো করে ভাজা হবে না। তাই প্রথম পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ঝিঙেটাকে একটু ভালো করে ভেজে নিও। দেখো ঝিঙেটা আমার কিন্তু একটু ভাজা হয়ে গেছে, আর একটুও জল বেরোয়নি যেহেতু আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেছিলাম। আর ঠিক এই পর্যায়ে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর অল্প করে হলুদ। এখানে হলুদের পরিমাণ কিন্তু খুবই কম দিয়েছি আমি। এবার নুন আর হলুদ দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে। আরও 2 মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো যাতে আলু আর ঝিঙেটা একটুখানি সেদ্ধ হয়ে যায়। আর নুন হলুদ দিয়ে এইভাবে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিলে দেখবে ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়ে আসবে, আর আলুটাও কিন্তু অল্প একটু নরম হয়ে যাবে, আর ঝিঙেটাও কিন্তু অল্প একটু নরম হবে। এইভাবে আরও 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দেবো পোস্তটা বাটার সময় আমি কিন্তু এতে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়েই পোস্তটা কিন্তু আমি বেটেছিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। পোস্তর বাটিটা ধুয়ে আমি জল একটু এতে দিয়ে দিলাম, তবে এতে আর একটু জলের ব্যবহার করব।
যেহেতু বড়াগুলো দিলে ঝোলটা অনেকটা টানবে, তার জন্যই এতে আমি আরও কিছুটা পরিমাণে জল ব্যবহার করলাম। প্রায় 1 কাপের মতন জল আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, দিয়ে আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো, আর দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো। মিশিয়ে রেখে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের মতন। 5-7 মিনিট রান্না করার পর দেখুন ঢাকা খুলে নিয়েছি, আমার ঝিঙে বড়ার ঝাল কিন্তু একদমই রেডি হয়ে গেছে। একটু ঝোল থাকা অবস্থায় কিন্তু এটাকে নাপিয়ে নিও, নাহলে কিন্তু বড়াগুলো অনেকটাই ঝোলটা টেনে নেবে, তখন কিন্তু ঝালটা একদমই শুকনো হয়ে যাবে। তাই অল্প একটু ঝোল যখন থাকবে তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিও। আলুগুলো আমার সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে, আর আমার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট, তারপরে আমি এটাকে সার্ভ করে দেবো। এটা আমি সার্ভ করে দিচ্ছি, এটা ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা অবশ্যই কিন্তু একবার এইভাবে রান্না করে দেখো এটা খেতে কতটা ভালো হয়। এই রেসিপিটা কিন্তু অনেক পুরনো দিনের রান্না, আমাদের অনেক ছোটোবেলায় কিন্তু এই রেসিপিটা আমি খেয়েছি। তাই এই গরমের দিন এলেই এই রেসিপিটা রান্না করি, আর খেয়ে কিন্তু আমার ছোটোবেলার কথা মনে পড়ে। তাই এইভাবে অবশ্যই তোমরা রান্না করে দেখো, আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। তোমাদের লাইক আর কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন রেসিপি বানাতে, তাই লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।